ম্যাটল্যাবের ম্যাট্রিক্স জেনারেটর ফাংশন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ইউজফুল ম্যাট্রিক্স জেনারেট করতে পারি, যেগুলো আমাদের ম্যাটল্যাব প্রোগ্রামিং এর জার্নি অনেক বেশি সহজ করে তুলবে। এদের মধ্যে কিছু ফাংশন এর ব্যবহার আমরা আজকে শিখব। সর্বপ্রথম যে ফাংশন আমরা দেখব সেটা হচ্ছে আই ফাংশনের মাধ্যমে আমরা সাধারণত আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট করে থাকি। আমরা যদি এম ইন্টু এন আমরা ইনপুট দিই, তাহলে এম ইন্টু এন আকারের একটা ম্যাট্রিক্স জেনারেট হবে, যার মেইন ডায়াগোনালের সকল এলিমেন্ট 1 হবে। আমরা চাইলে 2 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স জেনারেট করতে পারি, যেখানে মেইন ডায়াগোনালের সকল এলিমেন্ট 1 হবে। এখানে আই 2 ইন্টু 3 এর পরিবর্তে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট করতে পারি। আমরা 3 ইন্টু 3 একটা স্কোয়ার আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট করতে চাচ্ছি, তাহলে আমরা সিম্পলি লিখবো I3। তাহলে 3 ইন্টু 3 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট হবে। আমরা চাইলে I4 লিখতে পারি, তাহলে 4 ইন্টু 4 আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট হবে। আমরা চাইলে I2 লিখতে পারি, এভাবে 2 ইন্টু 2 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট হবে। ওকে, আমরা নেক্সট যে ফাংশন শিখবো সেটা হচ্ছে জিরোস সাধারণত আমাদের জিরো ম্যাট্রিক্স জেনারেট করে। এখানে আমরা আমাদের ম্যাট্রিক্সের রো এবং কলাম বা ম্যাট্রিক্সের অর্ডার আমরা এখানে ইনপুট দিতে পারি। আমরা চাইলে 3 ইন্টু 2 অর্ডারের একটা জিরো ম্যাট্রিক্স জেনারেট করতে পারি এভাবে। আমরা চাইলে জিরোস 2 ইন্টু 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট করব, তাহলে 2 ইন্টু 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট হবে। ওকে, আমরা এবার শিখব ওয়ান্স সাধারণত একটা ম্যাট্রিক্স জেনারেট করবে যার সকল এলিমেন্ট 1 হবে। আমরা ওয়ান্স এখানে এম ইন্টু এন একটা ইন্ডেক্স দিতে পারি, তাহলে আমরা চাইলে 3 ইন্টু 2 অর্ডারের একটা ওয়ান্স ম্যাট্রিক্স জেনারেট করছি, তাহলে আমাদের 3টা রো এবং 2টা কলাম রয়েছে যাদের প্রত্যেক এলিমেন্ট 1। আমরা চাইলে 1 2 ইন্টু 3 জেনারেট করতে পারি। ওকে, আমরা ওয়ান্সের পরিবর্তে 1 দিয়েছি, যার কারণে এরর আসছে। 2 ইন্টু 3 আরেকবার ট্রাই করছি, হ্যাঁ এবার আসছে। ওকে, আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বের করতে পারি, অর্থাৎ মুখ্য কর্ণ এর এলিমেন্টগুলোকে বের করতে পারি। আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স জেনারেট করি। আমরা A ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 এবং 7 8 9 একটা স্কোয়ার ম্যাট্রিক্স জেনারেট করলাম 3 ইন্টু 3 আকারের। আমরা যদি এখন ডায়াগ এ কমান্ডটা দিই, তাহলে আমাদের মেন ডায়াগোনাল এর এলিমেন্টগুলো এখানে শো করবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মেন ডায়াগোনালের এলিমেন্ট হচ্ছে 1 5 এবং 9। এই ডায়াগোনালের বা কর্ণের এলিমেন্টগুলো এখানে শো করছে। এরপর আমরা র্যান্ডম ম্যাট্রিক্স জেনারেট করা শিখব। ম্যাট্রিক্স জেনারেট করার জন্য এক্ষেত্রে আমরা র্যান্ড কমান্ডটা ইউজ করব। আমরা এম ইন্টু এন অর্ডারের একটা র্যান্ডম ম্যাট্রিক্স জেনারেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা র্যান্ড এখানে এম ইন্টু এন অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট করতে পারবো। তো আমরা এম এবং এন এর পরিবর্তে আমরা একটা ভ্যালু বসাই দিই 3 ইন্টু 2। আমরা কমান্ডটা এক্সিকিউট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে র্যান্ডম ভ্যালু সহ একটা 3 ইন্টু 2 আকারের ম্যাট্রিক্স জেনারেট হয়েছে। আমরা আরও একবার কমান্ডটা দিয়ে দেখি, এখানে আমরা দেখবো যে ভ্যালু এর চেঞ্জ আসছে। যেহেতু এটা র্যান্ডম নাম্বার, সেহেতু প্রত্যেকবার ভ্যালু চেঞ্জ হবে 3 2। এবং আমরা একটু মিলাই দেখি। প্রথমে আমাদের এলিমেন্টের ভ্যালু ছিল 8147, এখানে আছে 2788 09 0.9134 0.9649। কোনোটার আমাদের মিল নেই, কারণ এটা র্যান্ডমলি জেনারেট হয়েছে। এরপর আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা শিখব। আমাদের এ ম্যাট্রিক্স জেনারেট করা আছে, আমরা আরেকবার কল করি। আমরা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি, তাহলে আমরা যে কমান্ড দিতে পারি সেটা হচ্ছে ডেট এ। তাহলে আমরা সিম্পলি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারবো। ডিটারমিনেন্ট আমাদের রিয়েল নাম্বারও হতে পারে, ইমাজিনারি নাম্বারও হতে পারে। ওকে, এরপর আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা শিখব। যেমন এ ম্যাট্রিক্স এখানে আছে, আমরা ইনভার্স অফ এ যদি নির্ণয় করতে চাই, সিম্পলি আমরা INV লিখে ব্র্যাকেটের মধ্যে এ লিখে দেবো, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের হবে। এখানে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্নিং শো করতে পারে, কারণ ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কিছু কন্ডিশন রয়েছে যেগুলো স্যাটিসফাই করতে হয়। যেমন আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া যাবে না, কারণ ইনভার্সের ক্ষেত্রে আমাদের ডেট অফ এ ম্যাট্রিক্স মাস্ট নট বি 0, এরকম একটা কন্ডিশন আমরা করেছিলাম। ওকে, আমরা আরও কিছু কমান্ড দেখি। আমরা নর্মালাইজ একটা কমান্ড দেখব। আমরা এখানে এ যে ম্যাট্রিক্স রয়েছে সেটা আরেকবার কল করি। আমরা নর্ম অফ এ কমান্ড এর সাহায্যে আমরা লংগেস্ট সিঙ্গুলার ভ্যালু অফ এ বের করতে পারি, অর্থাৎ নর্ম এ এর মাধ্যমে লংগেস্ট
নর্মালাইজড ভ্যালু অফ এ আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে দেখা যাচ্ছে 16.8481 নর্মালাইজড ভ্যালু আমরা পেয়ে গেছি। আমরা চাইলে নর্মালাইজড x1 ইউজ করতে পারি। নর্মালাইজড অফ x1 আমরা জেনারেল ফর্মে বলছি x1। এখানে যেহেতু আমাদের ম্যাট্রিক্স হচ্ছে এ, সেহেতু আমরা এখানে এ দিব এবং এখানে আমরা 1 দিব। এটা আমাদের যে কলাম এর যোগফল সর্বোচ্চ সে ভ্যালুটা রিটার্ন করবে। এখান থেকে দেখতে পাচ্ছি 18। আমাদের এই কলাম এর যোগফল 9 6 15 আর 3 18। এই কলাম এর যোগফল যেহেতু সর্বোচ্চ, এই কলামের যোগফল এখানে প্রকাশ করেছে। এরকম আরো একটা কমান্ড আছে নর্ম, এবং আমরা এখানে লিখতে পারি এ এবং INF। এক্ষেত্রে আমাদের যে রো এর যোগফল ম্যাক্সিমাম সেই রো এর যোগফল এখানে রিটার্ন করবে। আমরা দেখতে পাচ্ছি এই রো এর যোগফল সর্বোচ্চ, অর্থাৎ 9 8 17 আর 17 আর সাথে হচ্ছে 24। এই ভ্যালুটা এখানে রিটার্ন করছে। এই ছিল মোটামুটি আমাদের ম্যাট্রিক্স জেনারেটর কমান্ড। আশা করি এসব কমান্ড আপনাদের কাজে আসবে, এবং আপনাদের যদি একটা সাজেশন থাকবে, আপনাদের এসব কমান্ড যদি মনে না থাকে সেক্ষেত্রে নোট ডাউন করে নিতে পারে। আমি আরেকবার রিক্যাপ করছি। আমরা আই কমান্ড দেখেছি। আই কমান্ডের সাহায্যে m ইন্টু n আকারের ম্যাট্রিক্স জেনারেট করতে পারি, একই সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনারেট করতে পারি। আমরা জিরোস দেখেছি, ওয়ান্স দেখেছি। নেক্সট আমরা ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স কীভাবে বের করতে সেটা দেখেছি। র্যান্ডম নাম্বার এর ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে সেটা দেখেছি। ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হয় সেটা দেখেছি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটা দেখেছি। এরপর আমরা নর্মালাইজ কিছু কমান্ড দেখেছি, যেমন নর্মালাইজ অফ এ, নর্মালাইজ অফ A1, নর্মালাইজ অফ এ ইনফিনিটি। নর্মালাইজ অফ এ কী করে? লংগেস্ট নর্মালাইজড ভ্যালু অফ এ ম্যাট্রিক্স রিটার্ন করে। A1 কী করবে? আমাদের ম্যাট্রিক্সের যে কলামের যোগফল সর্বোচ্চ সেই কলামের যোগফল রিটার্ন করবে। আর নর্মালাইজ অফ এ ইনফিনিটি কী করবে? যে রো এর যোগফল সর্বোচ্চ সেই রো এর যোগফল রিটার্ন করবে।